দাউদ আলাইহিস ইসলামে একদিন কইছিলা আল্লাহ রে কইলা রব্বুল আলামিন মুসা আলাইহিস ইসলামে তো আপনারে দেখিলেই তা কইছিলা আপনি কইলা লান্তারানি তুমি দুনিয়াটা কি আমারে দেখতে পারতা না খাওয়া তা আমি আপনারে দেখতাম চাইরাম না আমি আপনার ফাল্লাটা দেখতাম আমি আল্লাহ দেখতাম চাইরাম না আল্লাহর ফাল্লাটা দেখতাম নেকি বদি ওজন করবার যে ফাল্লা বানাইয়া রাখছেন এই ফাল্লাটা আমি দেখতাম। আল্লাহ কইনো দাউদ তুমি আমার নবী হইয়া ফাল্লা দেখার আবদার করছো। হে দাউদ 7 সমুদ্র 13 নদী হাওর জঙ্গল পাহাড় পর্বত আসমান জমিন সমস্ত অন্তরায় আমি সরাইয়া দিয়া দিলাম। দেখো কইছেন দেখো আর দাউদ আলাইহিস ইসলামে ফাল্লা দেখি লইছেন ফাল্লা দেখিয়া বেহুশ হইয়া পড়ি গেছেন। ফাল্লা দেখিয়া বেহুশ হইয়া পড়লা খিতা লাগে কইন অত বড় ফাল্লা এত অসীম বড় ফাল্লা দেখিয়া তাই বেহুশ হইয়া পড়ে গেছে। হুশ আইছে উঠছই কইলা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার শুকরিয়া আপনার ফাল্লাটাতে আমারে দেখাইছেন কিন্তু আমার একটা দরখাস্ত হইল অত বড় ফাল্লা কি উদ্দেশ্যে বানাইছেন কোন নবীর কোন উম্মতে ইতা ফাল্লা নেকি করিয়া বড়াইতো ফাল্লা তো ভর্তি হইতো নেকি দিয়া কোন নবীর কোন উম্মতে এই ফাল্লাটা ভর্তি করতে পারবো নেকি করিয়া আমি তো হয়রান হয়ে গেছে আমি বুঝতাম পারলাম না তে কইতা পারুন বলে কত বড় ফাল্লা বলে ও যে 7 আসমান 7 জমিন আপনারা শুনুন আপনারা শুনছেন না নিয়ে 7 আসমান 7 জমিন ওই এক ফাল্লার যদি 7 আসমান 7 জমিন উঠানো হয় তে ফাল্লা জাগইব যাতা দেওয়া লাগতো না অমনে অটোমেটিক জাগই যাবে তো ফাল্লা কি তা ছোট মনে করেননি বহুত বড় যাতা দেওয়া লাগতো না হইলাম ও কারণে আমরা দোকানদার হলে 100 মরিচ যদি কেউ নিত আর ফাল্লার তুলে তা ওইলে 7 বার যাতা দিতে হয় না মরিচ তো চতুর্দিকে চিত্রিয়া পড়ে জাগো হয় না 100 ছোট ফাল্লা তো যাতা দিয়া কোন রকম 1 কেজি মরিচ আঠায় 7 আসমান 7 জমিন এক পাল্লায় জায়গা হবে কোন যাতা দেওয়ার দরকার পড়বে না এত বড় বিশাল পাল্লা আল্লাহর জিগাইলা যে কোন নবীর কোন উম্মতে এই নেকি এই পাল্লা নেকি দিয়া বর্তা আমার একটু খুব গায় হইলা ও দাউদ আলাইহিস সালাম শুনেন আপনি আখেরি জমানার নবী পয়গম্বর ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যদি একবার সুবহানাল্লাহ কইবার মতো কইতে পারে তে আমি তারে যে নেকিটা দান করমু এই নেকি ফাল্লা ছাড়লে সমস্ত ফাল্লা ভর্তি হয়ে যাবে। আল্লাহ যদি ফজল করমে দিলেন যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা আল্লাহ যদি তার ফজল খেউরে দিলেন চাই দিলাইতে পারে আর যাতে খেউনি কইনার বার দিয়ে অত বড় ফাল্লাই ডান্ডির দরিয়া টান দি থাকে ওলা শক্তিশালী লাগবো না নি তো এই চিন্তা করিয়া আমরা হয়রান হইবার কোনো কারণ নাই ফাল্লার টান দিবার লাগি আল্লাহকে এক শখসিয়ত বানাইয়েও রাখছেন যার 600টা ফাঁকা আছে একটা ফাঁকার মাঝে এত শক্তি যে 7 আসমান 7 জমিনও এক বাড়ি দিলে 7 আসমান 7 জমিন 1 মিনিটে ভাঙ্গিয়া নিমিষে ফিনিশ। ওনার নাম হইল জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম টান দিবা
অবশ্য মুহাদ্দিসিনে হলে কইছেন আজরাইল আলাইহিস সালামও টান দিবা, ইনো শক্তি কম নাই। আজরাইলি শক্তি তাইন টান দিবা। বাদ মুহাদ্দিসিনে ফরমাইছেন স্বয়ং আল্লাহ টান দিবা। তার শক্তির কোনো অভাব হইব না, কোনো অভাব হইত না। আচ্ছা, এই নেকিবদি ওজন করার যে ফাল্লা হাসরের দিন বানাই লইব, নেকিবদি হকলর ওজন হইব। আল্লাহর এক বন্দার হদিসের যে ঘটনা কইতাম চাইলাম, নেকিবদি উঠাই লইছে, তার নেকিবদির ফাল্লা বিলকুল বরাবর, এখানে ঠিক বরাবর। নেকি আর বদি এখানে বরাবর হইয়া বই দিছে। নেকির ফাল্লা একটা নেকি যদি পড়ে, তে নেকির পাল্লা বাড়ি হইয়া তার বেশতর ফয়সালা হয়ে যায়। আর যদি বদির পাল্লাতে একটা বলন পড়েতে, তো বদি গালি বইল, দুজক ছাড়া কোনো গতি নাই। তবে আল্লাহর জাত তো অসীম দয়াল। আল্লাহর জাতটা কি দয়াল কেউ আছে?